সামনে দিন যতই যাচ্ছে গ্যাসের সংকট তীব্র হচ্ছে। অর্থাৎ আমরা কিছুদিন আগেও দেখেছি গ্যাসের সংকট ছিল, কিন্তু যানবাহনের যে লাইন ছিল সেটি কিন্তু প্রতিদিনই এখন অতিক্রম করছে। এখনও প্রায় হাফ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইন রয়েছে এই স্টার ফিলিং স্টেশনে। এবং আমরা খবর নিয়েছি ময়মনসিংহ নগরীর আশপাশে যে 8টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে শুধুমাত্র এই স্টার ফিলিং স্টেশনেই গ্যাস দেওয়া হচ্ছে, আর বাকি যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলো বন্ধ রয়েছে। যার কারণে যারা সিএনজি চালিত যানবাহনের চালক রয়েছেন তারা কিন্তু দিশেহারা অবস্থায় রয়েছেন। এবং এই পাম্পটিতে কিন্তু ময়মনসিংহ জেলাসহ আশপাশের জামালপুর, শেরপুর এবং নেত্রকোনার যে সমস্ত সিএনজি চালকরা আছেন, যারা ময়মনসিংহ নগরীতে বিভিন্ন সময় ভাড়া নিয়ে আসেন, যাত্রী নিয়ে আসেন, তারাও কিন্তু এখানে ভিড় করেন। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যে সমস্ত যানবাহন রয়েছে যারা সিএনজি চালিত, সেগুলোও কিন্তু এই এলাকার পেট্রোল সিএনজি পাম্পগুলোতে কিন্তু তারা গ্যাস নিয়ে থাকেন। কিন্তু বেশিরভাগ, বিশেষ করে এই সিটি কর্পোরেশন বা এই ময়মনসিংহ নগরীর আশপাশের প্রায় একটি বাদে সবগুলো সিএনজি স্টেশন বন্ধ থাকার কারণে এখানে কিন্তু চরম চাপ পড়েছে। কিন্তু এখানে যে গ্যাস দেওয়া হচ্ছে সেটিও কিন্তু চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। অর্থাৎ যে সমস্ত যানবাহন এখান থেকে গ্যাস নিতে পারছেন তারা 80 থেকে 100, 110 বা 120 টাকার বেশি গ্যাস কেউ নিতে পারছেন না। অর্থাৎ সবগুলো সিএনজি স্টেশন বন্ধ আছে, তার একটি চালু আছে, তারপরেও এটিতে কিন্তু কোনো প্রেশার নেই। এবং এই প্রেশার না থাকার কারণে কিন্তু সিএনজি চালকরা তাদের যে চাহিদা মতো যে গ্যাস, সেই গ্যাসগুলো কিন্তু নিতে পারছেন না। এতে কিন্তু একটি চরম বিশৃঙ্খলার তৈরি হয়েছে। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তারা চরম বেকায়দায় পড়েছেন। বিশেষ করে এই সিএনজি চালকরা কিন্তু এই দিনের যে আয় আছে সেই আয় দিয়েই কিন্তু তারা তাদের সংসার চালান, কিন্তু এই গ্যাসের কারণে তারা ঠিকভাবে সেই সিএনজি অটোরিকশা চালাতে পারছেন না। তার কারণে কিন্তু তারা একটি দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন। এবং এখানে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে প্রায় 2 মাস যাবৎ হতে চললো এই গ্যাসের যে সংকট, এটি সুরাহা হচ্ছে না। এবং সুরাহা না হওয়ার কারণে কিন্তু তারা চরম বেকায়দায় রয়েছেন। এবং এই সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু গ্যাস নিতে আসা যে সমস্ত লোকজন রয়েছেন, সেই লোকজনের কিন্তু এখানে গ্যাস নিতে এসে বিভিন্ন সময় বিশৃঙ্খলার তৈরি হয়, তর্ক বিতর্ক তৈরি হয় যারা সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে। এবং এখানে তারা যে বিষয়টি বলছেন যে কোনো মূল্যেই সরকার যেন এই গ্যাসের সমস্যার সমাধান করে দেয়। এবং এই সিএনজি পাম্প ছাড়াও কিন্তু বাসাবাড়ির গ্যাসও নেই। দিনের মধ্যে 24 ঘন্টায় 1 থেকে 2 বার কিছুক্ষণের জন্য গ্যাসের চাপ পাওয়া যায়, আর বাকি সময় কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু গৃহস্থালী যে কাজ, সেই রান্নাবান্নার কাজ, সেগুলো কিন্তু করতে পারছেন না। পাশাপাশি শিল্প কলকারখানাতেও কিন্তু গ্যাসের সংকটের কারণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং উৎপাদন কমে গেছে। তো সব মিলে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।